হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো, রান্না বান্না করার জন্য চলে এসেছি, কিছুটা এগিয়েও নিয়েছি। তো এই যে আজকে হবে মিক্স সবজি, সেই জন্য এই যে বড়িটাকে ভেজে তুলে রেখেছি, আর এখন ভেন্ডি পটল ভাজছি। আর এদিকে এখনও রয়েছে পেঁপে, কাঁচকলা, আলু, টমেটো এগুলো রয়েছে। আর এদিকে দেখো উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম ভোরবেলায় উঠে, তারপর আবার শুয়েছি, তখন ঘুমিয়ে পড়েছিলাম। তো বরবাবু দেখছি উঠে ভাতটা বসাচ্ছে, সেই মুহূর্তে আমি উঠে পড়েছি। তো উচ্ছে ভাজাটা ও শুরু করে দিয়েছিল, তারপর আমি উঠে বাকিটা করলাম। তো দেখো, পটল আর ভেন্ডিটাকে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আবারও দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে নেব। তো হালকা করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো, আমার মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই যে কেটে রাখা কাঁচকলা, আলু, পেঁপে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তো এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো, এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, লবণটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এবার দিয়ে দেবো হলুদ। তো এবার হলুদটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। তো এখন একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। চিনিটা আপনারা হয়তো সবাই ভাবতেই পারেন যে চিনিটা সব জিনিসে ইউজ করে, কিন্তু চিনিটা দিলে খাবারের টেস্টের ব্যালেন্সটা হয়। আর তেলের ওপর চিনিটা দিলে রান্নার মধ্যে কালার আসে, সেই কারণে দেওয়া। তো এই যে এখন একটু নাড়াচাড়া করে সবজিগুলো ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা বাটা। তো আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে কোনো রসুন দেবো না, রসুন আমি সবজিতে খুব একটা দিই না। আর এই যে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর এই জিরেটা কিন্তু আমি বাড়িতে গোটা জিরে এনে তারপর আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছি। তো সেটাই একটু বেশি করে রেখে দিই, আমার কিছুদিন অনায়াসে চলে যায়। তো একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে যে ভেজে রাখা পটল, ভেন্ডি আর বড়িটা ঢেলে দিলাম। তো আবারও এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি তো এই ভেন্ডি, কাঁচকলা, পটলের ঝোল এখানে যতগুলো সবজি রয়েছে সবগুলোই আমার খুব প্রিয়, আমি খুব পছন্দ করি। আমার আর এই ঝোলটা তো খুবই ভালো লাগে, নিরামিষ ঝোল খুবই পছন্দ। আর এখানে দেখো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম, খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম। মেয়েকে আজকে এই তরকারিটাই খাওয়াবো, সেই জন্য। প্রত্যেক দিন তো ঝাল ছাড়া তুলে রাখি, কিন্তু ওকে একটু ঝাল খাওয়ানোরও প্রয়োজন রয়েছে, কেননা আর একটু বড় হলে আস্তে আস্তে এই যে অভ্যাসটা আমি করছি ঝাল ছাড়া খাওয়া, তাহলে তখন আর কোনো দিনই ঝাল খেতে পারবে না। সেই কারণে হালকা ঝাল দিয়ে যখন রান্না করবো, আমি এটাই ভেবেছি যে হালকা ঝাল দিয়ে রান্না করব, যেটা মেয়েও খাবে আমরাও খাবো। তো সেই জন্যই খুব অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে। তো দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে মশলার গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ কষিয়ে নেব।
তারপরে দেখো এখন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এই তরকারিটা খুব একটা ঝোলও করব না, আবার খুব একটা মাখামাখাও করব না, ওই মিডিয়াম রাখবো। তো দেখো ভালোভাবে এখন মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো আরও কিছুক্ষণ একটু আঁচ কমিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এদিকে ঝোলটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি এক্সট্রা কাজগুলো করে নেব, যেমন এই যে ঘর ঝাড়ু দেওয়া আর টুকিটাকি যে বাসনগুলো হয়েছে সেগুলো ধোয়া, এই সমস্তগুলো আমি সব করে নেব। তো দেখো এখানে আমার সমস্ত কিছু রেডি। বড়বাবুকে এই যে প্যাকিং করে দেবো, ওকে খেতে দেবো, তার জন্য থালা নিয়ে এসেছি আর ডাবাগুলো নামিয়েছি। আর এদিকে দেখো গরম গরম ভাত রয়েছে। আর এদিকে দেখো এখন আমি চলে এসেছি স্নান টান করে, মেয়ের জন্য দুধ ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নেব, এটা দিয়ে আমি মুড়ি খাবো। তো দুধটা ঠান্ডা করতে দেওয়া হয়েছিল, মেয়ে আর দুধ খায়নি, যেহেতু আজকে একটু লেট করে উঠেছে সেই কারণে একবারে স্নান টান করে খাবার নিয়ে চলে এসেছি। এদিকে উচ্ছে ভাজা নিয়েছি, দেখো মুড়িও বেড়ে নিয়ে এসেছি, মিক্স সবজি। তো এই দিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। এখন বাজে 1:53। তো আজকে একটু লেটই হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। মেয়ে তো খাওয়া হয়ে গেছে, মেয়ে এদিকে এরকম খেলছে। তো এখনকার মতো টাটা। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল সবাইকে। তো সবাই কি করছো এখন? আমি এই যে আজকে ঘুমাইনি, মেয়েও ঘুমায়নি। মেয়ে যেহেতু একটু লেট করে উঠেছে সেই কারণে ও আজকে ঘুমায়নি, সেজন্য আমারও একটু শোয়া হয়নি, বলতে একটু শুয়ে শুয়ে একটু ল্যাপটপ দেখছিলাম। তো এই দেখো এখন এই যে জামা কাপড়গুলো এই যে তুলে এনেছি। আজকে সেরকম কাচাকুচি ছিল না, ওই 2-1টাই ছিল। তো সেইগুলোই কাচাকুচি হয়ে গেছে, ওগুলো এখন জায়গা মতো ভাঁজ করে রাখবো। আর দেখো মেয়ে বাইরে খেলছিল, এখন এই যে ঘরে আসলো। তো হাওয়া আছে ঠিকই, কিন্তু খুব গরমও রয়েছে। তো হাওয়া দিচ্ছে, বাইরে বসে থাকলে হয়তো একটু হাওয়া লাগবে, কিন্তু এই যে ঘরের সামনে বসে থাকলেও হাওয়া গায়ে লাগছে না। তো ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো এখন শুধু ভাঁজ করে জায়গা মতো রাখবো, তারপরে দেখি মেয়েকে একটু পড়তে বসাবো। সকালে আজকে পড়তেও বসেনি, যেহেতু লেট করে উঠেছে। তো ওকে একটু পড়তে বসাবো, তারপরে বিকেলের যা যা কাজ থাকে। বিকেলের কাজ বলতে আর তো কিছু নেই, লেট করে মানে ওকে পড়ানোর পরে দুধ গরম করে ওকে খাওয়াবো। রাতে রান্নাবান্নার জোগাড় রয়েছে, কালকে তো সানডে। তো কালকে সকালে দেখি রান্নাবান্নার মানে জোগাড় তো করি না অন্য দিন, মাঝে মাঝে এখন করি। তবে দেখি আজকে ইচ্ছা আছে কালকে রান্নাবান্না জোগাড়টা একটু কিছুটা এগিয়ে রাখবো, তাহলে না সকালে একটু সুবিধে হয়। নাহলে এমনিতেই তো কালকে একটু লেটে ওঠা হয়, তখন খুব সমস্যা হয়ে যায়। ওই কারণে দেখি চেষ্টা আছে। তারপরে আবার আদা বাটাটা শেষ হয়ে গেছে, আদা বাটাটাও করে রাখতে হবে। তো এইগুলোই করবো। তো চলো এখনকার মতো টাটা, আবারও আসছি পরে। তো এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো সব একে একে ভাঁজ করে নিচ্ছি। তেমন কিছু তো ছিল না, আমার এই যে চুড়িদারটা ছিল, একটা লেগিংস ছিল, আর মেয়ের ছিল একটা গেঞ্জি, আর একটা হচ্ছে ফ্রক, আর আমার নাইটি, ব্যাস। আর তো কিছুই ছিল না, এইটুকুই ছিল। তো এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেব। তো দেখো তোমরা পেছনের দিকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এখন তো 4টে বেজে গেছে। তো এখন এই এত বেলাতে রোদ উঠেছে, তবে রোদের টেম্পারটা বেশ ভালোই রয়েছে। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, এগুলো জায়গা মতো রেখে দেবো। এদিকে দেখো মেয়ে এখানে খেলছে, আর এদিকে দেখো বাসনগুলো এখনো তোলা হয়নি, মানে জায়গা মতো রাখা হয়নি, এগুলো রাখবো। এই ট্রেটায় ডিম থাকে, তো ডিমটা শেষ হয়ে গেছে, সেই জন্য ঝুড়িটা আজকে একটু ধুয়ে রাখলাম। আর এদিকে এই বাসনগুলো খাওয়া দাওয়ার পরে ধুয়ে রেখেছি। তো চলো জামা কাপড়গুলো আগে জায়গা মতো রেখে দিই। তারপরে এই যে ল্যাপটপ দেখছিলাম, তো ল্যাপটপটার চার্জ শেষ হয়ে গেছে, তো চার্জে লাগাবো। তারপরে এই যে বালিশগুলো এখানে রয়েছে জায়গা মতো রাখবো, রাখার পর বাসনগুলো সব গুছিয়ে রাখবো। তো চলো এখনকার মতো আসছি। গরম করছি, মেয়ের খিদে পেয়েছে, তো মেয়েকে খাওয়াবো। এদিকে দুধ গরম হচ্ছে, আর এদিকে এরকম মেয়ে, আর এখানে এই যে মেয়ে পড়াশোনা করছে। তো মেয়ে খাবে আজকে কর্নফ্লেক্স, তো কর্নফ্লেক্স বানাবো। পাশের ঘরের দাদা এই যে চা দিল, আর এই যে বিস্কুট নিয়েছি, বিস্কুট আবার মাটিতেই রাখলাম। আর এদিকে দেখো দুধ নিয়ে এসেছি গরম করে মেয়ের জন্য, আর এই যে কর্নফ্লেক্সটাও নিয়ে এসেছি। দুধটা একটু ঠান্ডা হয়ে যাক, একটু অনেকটা গরম রয়েছে, তো একদম নেতিয়ে গেলেও খেতে চায় না, সেই জন্য দুধটা একটু ঠান্ডা হোক তারপরে কর্নফ্লেক্সটা দিয়ে দেবো। তো এদিকে মেয়ে এখনও লিখছে। তো চলো দেখো এখানে অনেকগুলো বাসন হয়ে গেছে। এদিকে চা খাওয়াইছিল, মেয়েকে কর্নফ্লেক্স খাইয়েছি, বড়বাবু যে খাবার নিয়ে গেছিলো সেই ডাব্বাটা রয়েছে। আর এদিকে দেখো রান্নার জল ভরে নিয়ে আসলো বড়বাবু। আর এদিকে দেখো আমার সঙ্গে একটু মজাও করে নিল।
আর এদিকে দেখো মানে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো এদিকে দেখো ভাতও বসিয়েছি, টমেটো সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, আর এদিকে তিলের বড়া হবে তাই জন্য তিলটা কেটে রেখেছি। ওদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি, আলু সিদ্ধর জন্য ভাজা করব, আর এদিকে বড়ার মধ্যেও দেব। আর এদিকে দেখো কালকে রান্না করব, সকালে তো উঠতে লেট হবে, তো দেরি হয়ে যাবে, সেই কারণে সবজি কেটে রেখেছি, মিক্স সবজি হবে, আর এদিকে কাঁচকলা ভাজা হবে, তারপর যা আনবে বাকি সেগুলো রান্না করব। আর এদিকে দেখো আদা বাটা শেষ হয়ে গেছিলো, সেজন্য আদাটা ছাড়িয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে বিছানারও পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে তিলের বড়াগুলো বানিয়ে নিয়েছি। তিলের বড়াটা হয়ে গেলেই ওই যে সিদ্ধগুলো মাখবো, মাখার পরেই ভাত দিয়ে দেবো। তো দেখো এদিকে পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আর এদিকে কাঁচা পেঁয়াজটা টমেটো সিদ্ধর মধ্যে দেবো সেই জন্য রেখেছি। আর এদিকে একবার ভাজছে আর একবার হবে ভাজা, আর টমেটোটা তুলে রেখেছি। তো দেখো এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি। এদিকে আমার চায়ের মেয়ে এসেছিল, ওকেও খেতে দিয়েছি, মেয়েকেও দিয়েছি, ওরা ঘি দিয়ে খাচ্ছে, মেয়ে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে, আর আমার মেয়ে তো শুধু ঘি দিয়ে। আর এদিকে দেখো পাশের ঘরের দাদাকেও বলেছিলাম খেতে। তো এইদিকে দেখো দিনের সবজি রয়েছে, তিলের বড়া, টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ করেছিলাম। তো এই চালটা জানো তো আমরা দেশ থেকে এসেছিলাম মার্চ মাসে, তখনই নিয়ে এসেছিলাম। তো তখন থেকে আর মানে মাঝে সাঝে 2-1বার রান্না করেছিলাম, আর বাকি ছিল, তো সেটাই এখন রান্না করছি, কেননা বস্তার চাল যেটা নিয়ে আসি সেটা শেষ হয়ে গেছে। তো এই চালটা এবার রান্না করে খেয়ে শেষ করব, তারপর আবার চাল নিয়ে আসবো, কেননা অনেক আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।